ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেশ কিছু এলাকার ব্যবসা-বাণিজ্য অনেকটাই নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপর। তুলনামূলকভাবে কম খরচের থাকা খাওয়ার সুবিধা, নানা ধরনের শপিং মল, চিকিৎসা সেবা এবং প্রবাসী বান্ধব পরিবেশ থাকায় বাংলাদেশিদের কাছে নিউ মার্কেট ও আশপাশের অঞ্চলটি ছিল অত্যন্ত জনপ্রিয়। তবে ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে। ১৩ আগস্ট থেকে ভারত সরকার বাংলাদেশিদের জন্য সাধারণ পর্যটক ভিসা বন্ধ করে দেয়। এমনকি চিকিৎসা সংক্রান্ত ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে অতিরিক্ত আবেদন জমা পড়া ও জনবল সংকট ছিল এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ। ভিসা ইস্যু বন্ধ হওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমতে শুরু করে কলকাতায়। চলতি বছরের জানুয়ারির পর থেকে এ সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে আসে। ফলে নিউ মার্কেট এলাকায় অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১ বছর পেরিয়ে গেলেও ভিসা নীতিতে বড় কোনো পরিবর্তন আসেনি। তবে সাম্প্রতিক সময়ে মেডিকেল ভিসার সংখ্যা কিছুটা বাড়ছে বলে জানা গেছে। এতে করে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য কিছুটা স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, ধীরে ধীরে ভিসা ইস্যু আবার শুরু হবে। দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক ও প্রয়োজন বিবেচনা করে দ্রুত এই জটিলতা নিরসনের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরাও। একজন নিউজ রিপোর্টার যেভাবে নিউজ পড়ে, আমার এইটাও সেভাবেই হবে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেশ কিছু এলাকার ব্যবসা-বাণিজ্য অনেকটাই নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপর। তুলনামূলকভাবে কম খরচের থাকা খাওয়ার সুবিধা, নানা ধরনের শপিং মল, চিকিৎসা সেবা